বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো। মাছ আমি আগেই ভেজে নিয়েছি, খুব বেশি ভাজতে হবে না, হালকা লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে 4টে খানিক বেগুন আমি নিয়েছি, বড় বড় সাইজের বেগুন। ঠিক এরকমভাবে কেটে নিতে হবে বেগুনগুলো। বেগুন আমি জলে ভিজে রেখেছি বেগুনের কষ বের হওয়ার জন্য। বেগুনের হালকা কষ থাকে, সেটা জলের মধ্যে রাখলে সেটা বের হয়ে যায়। আপনারা বেগুন ঠিক ভিজিয়ে রাখবেন 5 মিনিটের মতো, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগবে না, 5 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। বেগুনের কষগুলো সব বের হয়ে যাবে। আমি 4টে খানেক আলু নিয়েছি, ঠিক এরকম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নেবেন। তো রান্না শুরু করা যাক। তো কড়াইয়ে আমার আগে থেকে তেল ছিল, ইলিশ মাছের তেল, সে তেলে আমি রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিব। তো আলুগুলো আমি ভালো করে নাড়তে থাকবো। ঠিক অল্পটুকু আমি হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। আমি আলু লাল লাল করে ভেজে নেব। আলু আবার নেড়ে দেবো আমি, একটু পর পর আলু নেড়ে দিতে হবে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করতে হবে না, হালকা লাল করে করলেই হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে দেবো। সবটুকু বেগুন দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে নেড়ে দেবো। 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, লবণ 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে দেবো। বেগুন আর আলু হালকা করে আমি আবার ভেজে নিব। বেগুন খুব বেশি ভাজবো না, বেগুন ভাজলে বেগুন গলে যাবে। কড়াই আমি আরও অল্প তেল দিয়ে দেবো। কারণ তেল আমি অল্প দিয়েছিলাম, আর এই সময় তেল দিলেও কাঁচা গন্ধ করবে না, কারণ এখন আমি আলু বেগুন ভাজছি, এই কারণে কাঁচা গন্ধ করবে না সয়াবিন তেলে। এটা আমি সয়াবিন তেল দিলাম, ভালো করে ভেজে নিব, একটু পর পর নেড়ে দেবো। দেখুন বেগুন হালকা হালকা ভাজা হয়ে গেছে, বেগুন গোটায় আছে, ভাঙেনি। সেই পর্যায়ে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝোল খাবেন সেভাবে জল দিয়ে দেবেন। এবার আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে আপনারা মরিচের গুঁড়া দিয়ে দেবেন। দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। এখানে আমি আদা জিরা বেটে নিয়েছি, পরিমাণ মতো আপনারা আদা জিরা বেটে নেবেন। আদা জিরা বাটা দিয়ে দিলাম।
দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। একটু বলক উঠলে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। তরকারির বলক উঠে গেছে, এখন আমি ভালো করে নেড়ে দেব। হালকা হালকা আলগোচে করে নাড়তে হবে যেন বেগুনগুলো ভেঙে না যায়। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব একটু একটু করে। মাছগুলো ঝোলের মধ্যে হালকা হালকা করে ডুবিয়ে দেব। দেখুন বন্ধুরা, তরকারির ঝোল অনেকটা শুকিয়ে আসছে। আমি আবার ভালো করে নেড়ে দেব। হালকা হালকা আলগোচে করে নেড়ে দিতে হবে, নাহলে মাছ ভেঙে যেতে পারে। আমি আরও একটু ঝোল শুকাবো। তরকারি আমি আবারও নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, তরকারির কালারটি কত সুন্দর হয়েছে। তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ইলিশ মাছের তরকারি আলু বেগুন দিয়ে রান্না করা কালারটি কত সুন্দর হয়েছে। এভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় রান্না করে খাবেন, দেখবেন খেতে অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।